শুভ বিকেল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। তা যাই হোক, এখন বসে আছি আর আমি আর রূপক আলোচনা করছিলাম এ কটা দিন কত সুন্দর কাটালাম, তাই না? বলছে হ্যাঁ সত্যি, এত মজা এত আনন্দে কাটিয়েছি, এখন আর বাড়িতে এসে যেন ভালোই লাগছে না। মানে কিরকম একটা ক্লান্ত মনে হচ্ছে, ঘুম পাচ্ছে, একটা ঝিমুনি এরকম একটা লাগছে। তা তার মধ্যে দিয়েও কোথাও একটা আশার আলো রয়েছে যে আসছে বছর আবার শিবরাত্রি পুজো হবে, ওখানে যাব, অনেক মজা করব, অনেক কেনাকাটা করব, এই ব্যাপারগুলো রয়েছে। তা শিবরাত্রিতে তো প্রচুর ভিডিও পোস্ট করেছি আর সেখানে তোমরা সকল বন্ধুই অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর অনেক বন্ধু তোমরা এটাও জানিয়েছো যে সত্যি মানে শিবরাত্রির ভিডিওগুলো এত সুন্দর আমরা উপভোগ করেছি, মনে হচ্ছে যেন আমরা ওখানেই মানে আছি, মানে তোমার সাথে আমরা ওখানে থেকেই যেন আনন্দ করছি, এত সুন্দর সুন্দর তুমি ভিডিও পোস্ট করেছো। আবার কিছু কিছু মানুষ ওখানে নেগেটিভ কমেন্টও করেছে। যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে নিয়ে আর কিছু বলার নেই, তার কারণ একটাই, যারা এই ধরনের ভিডিওগুলো পেয়েও নেগেটিভ কমেন্ট করে তাদেরকে আর কি বলবো বলো। মানে আমার সত্যি মানে পুজো পাঠ নিয়ে বা পুজোর ভিডিও নিয়েও যে তারা নেগেটিভ মন্তব্য করতে পারে, মানে তাদেরকে আর কি বলবো। তাদেরকে কোনো কিছু দিয়েই মানে ভালো লাগাতে আমি পারবো না, কারণ তাদের মাইন্ডটা সেট করাই রয়েছে যে যাই ভিডিও ছাড়ুক না কেন আমরা সেখানে গিয়ে ভুলভাল মন্তব্য করবই করব। তা তাদের জন্য আমি বিশেষ কিছু বলছি না, কিন্তু যারা আমাকে পজিটিভ কমেন্ট করেছে বা আমার পুজোর ভিডিওগুলো নিয়ে আনন্দ পেয়েছে বা মজা পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে তার কারণ যে আমার ভিডিওগুলো যে এতটা তারা ভালোবাসা দিয়েছে, সত্যি এটা আমার কাছেও একটা অনেক বড় প্রাপ্তি। তা তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমি তো ভালো ভালো ভিডিও নিয়ে আসবোই, সবসময়ের জন্য নিয়ে আসবো। তা সকল পরিস্থিতির মধ্যেই চেষ্টা করি যে ভিডিও দেওয়ার, আর সেটাই আমার একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। আমি সকল পরিস্থিতির মধ্যেই ভিডিও পোস্ট করে যাব আর তোমরা এইভাবেই পাশে থেকো।